রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন আনতে না পারলে বিপ্লবের কাঙ্ক্ষিত ফল মিলবে না, এই মন্তব্য করেছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। ওয়াশিংটনে অনুষ্ঠিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি আরও বলেন, শিশু ও গণহত্যাকারী দানব সরকারের পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে। এই বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নের জন্য দরকার নির্বাচিত সরকার। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। ওয়াশিংটনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ.জে.এম. হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সভাপতি জাকির এ.জে. চৌধুরী, অ্যাডভোকেট নয়ন বাঙালি, কবিতা দেলোয়ার, মেজর অবসরপ্রাপ্ত আলম মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকেই। এবং ভোটারদের প্রতিষ্ঠার মাধ্যমে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্বশীল নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে এটা আমাদের দ্বিতীয় ধাপ, সেটা এখনো বাকি। জনাব তারেক রহমান ইতিমধ্যে ৩১ দফা সংস্কার কর্মসূচির ঘোষণা করেছেন, যেটা সর্বমহলে প্রশংসিত হয়েছে।